হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির চমচম। এইভাবে একবার সুজির চমচম বানিয়ে খেয়ে দেখুন। খেলে দেখবেন স্বাদটা মুখে লেগে থাকবে। এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা যে বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। কিভাবে এই চমচমগুলো তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম ঘি। এখন ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। কড়াইয়ের চারপাশে ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন একটা মেজারিং কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম সুজি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে ভালো একটা গন্ধ বের হচ্ছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। আর একটু মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে সামান্য একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন যতটুকু আমি সুজি দিয়েছিলাম সেম পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু খুব ভালো করে সুজিটা রান্না হয়ে যাবে। তো দেখুন সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন চমচমগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর চাইলে হাতের মধ্যে সামান্য একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। তো দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি। তারপর এইরকম চমচমের আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল বলের মতো করেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে প্রায় 1 লিটারের মতন দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা দেখবেন খুব ভালো আসবে। তো এখন দুধটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। তারপর সুজির চমচমগুলো দিয়ে দিলাম। এখন এই চমচমগুলো দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই সময়ই গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে সুজির এই চমচম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে রেসিপিটি খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।